এক মুঠো খাবারের জন্য কাঁদছে ক্ষুধার্ত শিশুরা। খালি পাত্র হাতে নিয়ে নারী শিশু সহ শত শত মানুষ অপেক্ষা করছেন খান ইউনুসের আল মাওয়াসি এলাকার একটি স্যুপ কিচেনের সামনে। কেউ খাবার পাচ্ছেন, কেউ ফিরে যাচ্ছেন খালি হাতে। যুদ্ধ আর অবরোধের কারণে তাদের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। ক্ষুধা আর দারিদ্র্যের এই অন্ধকারে গাজার মানুষ খাবারের জন্য প্রতিদিন সংগ্রাম করছেন। জীবন বাঁচানোর এই লড়াইয়ে দাতব্য সংস্থাগুলোই তাদের একমাত্র ভরসা। মানবিক সংকট মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও গভীর হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন, খাবার, পানি, এমনকি রান্নার গ্যাস কিছুই নেই আমাদের। বলতে গেলে কিছুই অবশিষ্ট নেই এখানে। পরিবারগুলো তাদের বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারছে না। কারো কারো পরিবারে 7, 8 এমনকি 10 জন সদস্য। ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলায় সেখানে যে কখনো বাড়ি ছিল তা বোঝার উপায় নেই। সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বসে খাবার খাচ্ছেন তারা। গাজার উত্তরাঞ্চলের মানুষের মধ্যে গত 2.5 মাসে মাত্র 12 ট্রাক খাবার আর পানি বিতরণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান অক্সফাম। এর মধ্য দিয়ে অবরুদ্ধ এলাকাগুলোয় মানবিক পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতির বিষয়ে সতর্কতা করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এক বিবৃতিতে অক্সফাম জানায়, মানবিক সহায়তায় খাবার ও পানি নিয়ে গাজার উত্তরাঞ্চলে প্রবেশের জন্য গত 2.5 মাসে 34টি ট্রাককে অনুমতি দেয়া হয়েছিল। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যবস্থাপনাগত বিলম্ব ও বাধার কারণে বেসামরিক ফিলিস্তিনিদের মধ্যে মাত্র 12 ট্রাক খাবার ও পানি বিতরণ করা সম্ভব হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই হামাস নিয়ন্ত্রিত অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তার ট্রাক প্রবেশে কড়াকড়ি আরোপ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, মানবিক সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণে সহায়তা কার্যক্রম পরিচালনা ও বিতরণে সক্ষম নয়। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। নিহত হন 1208 জন, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ। ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা উপত্যকায় 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মামলা। গত মাসে গাজাবাসীকে মানবিক সহায়তা দিতে ইসরায়েলের পক্ষ থেকে বাধা দেওয়ার নজির তুলে ধরেছে অক্সফাম। বলা হয়েছে, 11টি ট্রাকের একটি বহরকে জাবালিয়ায় ইসরায়েলি সেনাবাহিনীর হোল্ডিং পয়েন্টে আটকে দেয়া হয়। পরবর্তীকালে সেসব ট্রাকে থাকা কিছু খাবার স্থানীয় ক্ষুধার্ত মানুষেরা লুট করে নেন। এরপর গন্তব্যের উদ্দেশ্যে ট্রাকগুলোকে যাত্রার সবুজ সংকেত দেওয়া হয়, কিন্তু সামরিক চেকপোস্টে আবারও ত্রাণের ট্রাক আটকে দেওয়া হয়। একটি সামরিক অঞ্চলে মানবিক সহায়তার পণ্য খালাসে ট্রাক চালকদের বাধ্য করেন ইসরায়েলি সেনারা। ওই অঞ্চলে ত্রাণের জন্য মরিয়া বেসামরিক মানুষের প্রবেশাধিকার ছিল না বলে জানায় অক্সফাম।